কোনো সংখ্যার বর্গ জানা থাকলে তার পরের সংখ্যার বর্গ বা তার আগের সংখ্যার বর্গ আমরা কীভাবে বের করতে পারি দেখ। ধরো আমার জানা আছে 25 স্কোয়ার, আমাকে বের করতে হবে কত না 26 স্কোয়ার বের করতে হবে। 25 স্কোয়ার জানা আছে 625, তাই 26 স্কোয়ার আমি বের করবো কী করে? কী করবে, যেটা জানা আছে সেটাকে প্রথমে লিখে নাও 25 স্কোয়ার প্লাস যে সংখ্যাটার বর্গ জানা আছে সেটা প্লাস যে সংখ্যাটার বর্গ বের করছো সেটা, তার মানে কত হলো 625 প্লাস 51 676। আর একটা উদাহরণ নিয়ে দেখি আমরা। ধরো 30 স্কোয়ার আমার জানা আছে, 30 স্কোয়ার আমাদের জানা আছে 900, আমাকে বের করতে হবে কত 31 স্কোয়ার। তাহলে কি করব, যেটা জানা আছে 30 স্কোয়ার প্লাস যে সংখ্যাটার বর্গ জানা আছে 30 প্লাস যার বর্গ বের করব 31, তাহলে কত 961। 31 স্কোয়ার ইজ ইকুয়াল টু 961। ঠিক আছে, এবার দেখো আমার জানা আছে ধরো 40 স্কোয়ার, তাহলে 41 স্কোয়ার কত হবে না 40 স্কোয়ার প্লাস যে সংখ্যার বর্গ জানা আছে প্লাস যে সংখ্যার বর্গ আমি বের করব, তার মানে 1681। ঠিক আছে, এবার দেখো আমি যে সংখ্যার বর্গ জানি তার আগের সংখ্যার বর্গ বের করব। ধরো 20 স্কোয়ার, 20 স্কোয়ারের বর্গ আমি জানি 400, আমি বার করতে চাই 19 স্কোয়ার। তাহলে 19 স্কোয়ার কী করবো, যার বর্গ আমি জানি প্রথমে সেটা লিখে ফেলবো মাইনাস যে সংখ্যার বর্গ জানি সেটা প্লাস যার বর্গ আমি বের করতে চাইছি সেটা, তাহলে 400 মাইনাস 39 দ্যাট ইজ 361। আরও একটা দেখে নিই। হলো 15 স্কোয়ারের আমরা জানি 15 স্কোয়ার আমরা জানি 225, আমাকে বের করতে হবে 14 স্কোয়ার। তাহলে কি করব, যার বর্গ জানি সেটা প্রথমে লিখে নেব মাইনাস যে সংখ্যার বর্গ জানি সেই সংখ্যা প্লাস যে সংখ্যার বর্গ বের করব সেই সংখ্যা, তার মানে 225 মাইনাস 29 কত হবে 225 মাইনাস 29 196। আর একটা দেখে নিই, ভালো 100 স্কোয়ার, 100 স্কোয়ার কত 10,000, আমাকে বের করতে হবে 99 স্কোয়ার। তাই যার বর্গ আমি জানি মাইনাস যে সংখ্যার বর্গ জানি প্লাস যে সংখ্যার বর্গ বের করব, তাহলে কত হলো ইজিক্যাল টু কত 10,000 মাইনাস 199 9801। আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার দেখ আমি আগে বললাম যে সংখ্যার বর্গ জানি তার আগের সংখ্যার বর্গ অথবা তার পরের সংখ্যার বর্গ, এখন যদি তার আগের সংখ্যার বর্গ বা তার পরের সংখ্যার বর্গ বার করতে কি পারবো না? একই নিয়মে পারবো, দেখে নাও কীভাবে করবো, খুব সহজ, চটপট করে শিখে নাও, পরীক্ষাতে কাজে লাগবে। কীরকমভাবে দেখো, ধরো 30 স্কোয়ারের বর্গ তোমার জানা আছে 30 স্কোয়ার, ঠিক আছে 30 স্কোয়ারের বর্গ কত 900 স্কোয়ার 900, আমার চাই কত, আমার চাই 28 স্কোয়ার। তাহলে 30 ঠিক আগের নাম্বার নয়, তার আগের নাম্বার হলো, কীভাবে বের করবো, বের করার নিয়মটা হচ্ছে যার বর্গ জানি প্রথমে সেটাকে লিখে ফেলো 900। এবার যেহেতু আগের সংখ্যা তাহলে মাইনাস হবে, পরে হলে প্লাস হয়, আগে হলে মাইনাস হয়। কি হবে না তার যে সংখ্যার বর্গ জানি সেই সংখ্যাটা প্লাস তার আগের সংখ্যা, মানে আমাকে এখানে অবধি আসতে হবে প্লাস, এখন 29 চলে এলাম, এখানে অবধি যদি করিয়ে দিই 29 স্কোয়ার পেয়ে যাবো। তাহলে এবারে 29 প্লাস 28, ঠিক আছে, তাহলে কত পাবো আমি না, এটা যদি ক্যালকুলেট করি 900 মাইনাস 116, তাহলে কত হলো 900 থেকে 116 যদি আমরা বিয়োগ করে দিই 784। সবাই একটু চটপট করে দেখো তো ক্যালকুলেটারে ঠিক করলাম কি না। আরও একটা করে দেখি, ধরো 70 স্কোয়ার আমার জানা আছে,
70 স্কোয়ার, 70 স্কোয়ার আমরা সবাই জানি 4900, আমাকে বের করতে হবে কত 67 স্কোয়ার। তাহলে কি বলেছি যে যার বর্গ জানা আছে প্রথমে সাকে লিখে ফেলো, যেহেতু আগের সংখ্যা 67 হচ্ছে 70 আগের সংখ্যা তাই মাইনাস করে দাও। এবারে দেখো যেখান থেকে শুরু 70 প্লাস 69 প্লাস 69 প্লাস 68, 67 অবধি যেতে হবে, প্লাস 68 প্লাস 67। এইভাবে লেখার নিয়মটা বলে দিই। 70 প্লাস 69 করলে আমি এখানে বন্ধ করে দিই, তাহলে ক্যালকুলেশন করলে আমি 69 স্কোয়ার পাবো। 69 প্লাস 68 আমি যদি এখানে শেষ করে দিই তাহলে আমি 68 স্কোয়ার পাবো। আমি এখানে অবধি এলাম মানে 67 স্কোয়ার পাবো। তাহলে দেখো 4900 মাইনাস চট করে এটা যোগ করে ফেলো তো দেখি 411 কত হয়, 4900 থেকে 411 বিয়োগ করলে 4489। সবাই একটু করে দেখে নাও তো ঠিক করলাম কিনা। ঠিক আছে, এবার ঠিক পরের সংখ্যা যদি করতে যাই দেখি তো পারি কিনা করতে। আমি ধরো জানি 20 স্কোয়ার, আমাকে আমি বের করতে চাইছি 23 স্কোয়ার। তাই 20 স্কোয়ার কত 400, 23 স্কোয়ার করবো, তার মানে 423, 20 পরের নাম্বার, তার মানে আমি কি করব অ্যাড করব প্লাস যে সংখ্যার বর্গ জানি সেটা, তারপরের সংখ্যা প্লাস 22 প্লাস আমাকে 23 অবধি যেতে হবে। কিন্তু লেখার নিয়মটা দুবার করে লিখছি কেন, কারণ 20 প্লাস 21 এখানে অবধি করলে 21 স্কোয়ার, 21 প্লাস 22 এখানে অবধি করলে 22 স্কোয়ার, তারপরে করলে 23 স্কোয়ার। ঠিক আছে, সরি এখানে আরেকটা 22 আসবে, সরি 22 প্লাস 23। ঠিক আছে, এখানে অবধি করলে 21 স্কোয়ার, এখানে অবধি করলে 22 স্কোয়ার, এখানে অবধি করলে 23 স্কোয়ার। তাহলে দেখো 400 প্লাস এটা যোগ করলে কত হবে 129, তার মানে হচ্ছে 529। দেখো তো মিলল কিনা। আরো একটা দেখে নিই, ধরো 50 স্কোয়ার জানা আছে আমার, 50 স্কোয়ার কত 2500, 54 স্কোয়ার তাহলে 2500 প্লাস 50 প্লাস 51 প্লাস 51 প্লাস 52 প্লাস 52 প্লাস 53 প্লাস 53 প্লাস 54। ফাইন, করে ফেলো তো দেখি এটা। এই যোগটা করলে কত আসবে, এই যোগটা করলে আসবে 416, তার মানে হচ্ছে 2916। চটপট করে নাও, করে দেখো তো আনসার ঠিক আসছে কিনা।